গড়িয়াহাট থেকে হাজার হাজার টাকার শপিং করেছি। কি এত কিনলাম, চলো তোমরা দেখতে থাকো, একটার পর একটা আমি তোমাদেরকে দেখাই। খুবই এক্সাইটেড এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার না খুব ভালো লাগে, বিশেষ করে হোম ডেকোর আইটেমগুলোর প্রতি আমার একটু এখন বেশি আকর্ষণ হয়েছে। ওই যে আগের ব্লগে তোমাদেরকে বললাম না যে আমি এখন নিজের থেকে আমার বাড়ির যে কোনো কিছু কিনতে খুবই এক্সাইটেড। এর কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। প্রতিটা আইটেমই আমার খুব পছন্দের, কোনটা ছেড়ে যে কোনটা দেখাবো বুঝেই উঠতে পারছি না। তারপরে যেটা দেখাবো এটা আমি দুটো সেট নিয়েছি, একটা আমার ফ্রিজ কভার আর একটা আমার মাইক্রো ওভেন। তো দেখতেই পাচ্ছ প্রিন্টটা কেমন লাগলো জানিও। কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। দেখো যতই আমরা অনলাইন শপিং করি না কেন, নিজে দেখে শুনে নেওয়ার মজাটাই আলাদা। বেশ ভালো লাগে একটার পর একটা হোম ডেকোরস আইটেমগুলো গুছিয়ে গুছিয়ে কিনতে দেখে দেখে। পরের আইটেমটা কিন্তু একটা টেবিল ক্লথ, কিন্তু এটা আমি টেবিলে ব্যবহার করব না, একটু অন্যরকমভাবে ডিজাইন করব। এর পরের ভিডিওটা একদমই মিস করো না। কোনটা কিভাবে সাজালাম তোমাদের সাথে বাকিটা শেয়ার করব পরের ভিডিওতে। এখন দেখতে থাকো কি কি কিনলাম। আর এর পরেরটা দেখতে পাচ্ছ, এটা একটা টেবিল কভার, বেশ সুন্দর, কোয়ালিটিটাও বেশ ভালো। এটাও আমি একটু অন্যরকমভাবে স্টাইল করব। এর দুটো সেট আমি নিয়েছি। আর একটা কথা, কোনটার কি দাম তোমরা যদি জানতে চাও, কোয়ালিটি কেমন সেটা তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দাম জানতে কমেন্ট করো। এরপরে সামনে যেহেতু দিওয়ালি, ঠাকুরঘরকে একটু সুন্দর করে তো ডেকোর করতে হবে, তো আমি এরকম একটা আলপনা স্টিকার কিনে নিয়েছি। না, আমি যে আলপনা একদম যে পারি না তা না, আমি আলপনা করতে পারি, কিন্তু আমি ভাবলাম এরমভাবে সাজালে একটু দেখতে হয়তো অন্যরকম লাগবে, কালার করলে তো 2-1 দিনের মধ্যেই উঠে যাবে। তারপরে আমি কিছু প্রদীপ কিনলাম। সত্যি বলতে কালী পুজোতে মাটির প্রদীপ না হলে একদমই ভালো লাগে না। আর দরজার সামনে আর ঠাকুরের কাছে এই রকম ঝুলিয়ে দেব কলাপাতা স্টাইলের ডিজাইনটা বেশ ভালো দেখাবে, তাই নাকি বলো? তারপরে দেখো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো বেশ ভালো লেগেছে আমার। ভাবলাম এত সুন্দর দেখতে আর একটু ইউনিকও কালার। দেখতেই পাচ্ছ প্রথম কালারটা ল্যাভেন্ডার কালার, তারপরেটা হোয়াইটের উপরে। আমার তো দুটো খুবই পছন্দ হয়েছে। প্রথমে তো আমি এত ভেবে কিনিনি, তারপরে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। তোমরা কিন্তু নেক্সট ভিডিওটা দেখো। কিন্তু ফুল কে না পছন্দ করে বলো? দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানিও তো। আমার তো দুটোই খুব ভালো লাগছে। আর যদি সত্যিই জিজ্ঞেস করো কোনটা বেশি ভালো লাগছে, আমি বলবো হোয়াইটটা। কেন বলো তো? কারণ হোয়াইটটা একটু হলেও আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে অরিজিনাল ফ্লাওয়ার। কিন্তু ওটাও যে খারাপ তা না, ওটাও বেশ ভালো। তারপরে দিওয়ালি এসছে আর লাইটিং লাগাবো না তাই হয় নাকি? আমাদের ফ্ল্যাটের সামনে তো অলরেডি লাইটিং দেয়াই আছে, কিন্তু ওর আর আমার ইচ্ছে ছিল যে আমাদের ব্যালকনিতে আমরা নিজেরাই একটা লাইটিং লাগাবো। আর বাঙালির কালী পুজো মানে 2 দিন পরেই ভাইফোঁটা, আর ভাইফোঁটাতে প্রতিটা ভাইয়ের জন্য কিছু না কিছু তো গিফট কিনতেই হবে বলো। ভাইদের জন্য শার্ট নিয়েছি, এই শার্টটা বাবার জন্য নিয়েছি, আর আমার দিদার জন্য শাড়ি। তো দেখতেই পাচ্ছ কত কিছু শপিং হয়ে গেছে। দাঁড়াও, তোমরা কি ভাবছো এর মধ্যে শেষ হয়ে গেছে? না, এখনও অনেক শপিং কিন্তু দেখানোর বাকি আছে। কোয়ালিটিগুলো বেশ ভালো কিন্তু। আর দিদার একটু বয়স হয়েছে তো, তাই দিদা খুব হালকা শাড়ি পছন্দ করে, লাইট ওয়েটেড। তো সেই রকম একটা শাড়ি নিয়েছি, আর দিদাকে পরেও বেশ ভালো লাগছিল। পরের ব্লগে আসছে কিন্তু, দেখো কিন্তু। আর বাকি যে পুচকে পুচকে ভাইরা ছিল তাদের জন্য আমি 2-1 দিন পরে গিয়ে শপিং করেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি এই ভিডিওতে। আমি রোজ স্নান করে উঠেই একটু হলেও পারফিউম ইউজ করি, তাই আমি শপিং গেলেই একটা না একটা পারফিউম তো কিনবো। তো ফগের একটা পারফিউম নিয়ে নিয়েছি। তারপরে আমাদের একটা ছোট্ট কাঁচের বোল আছে, আর কিছু গাছেরও ডেকোরেশন করব, তাই বিভিন্ন কালারফুল এই পাথরগুলো নিয়ে নিয়েছি। দাম নিয়েছে কিন্তু বেশ। দেখো কথা বলতে বলতে একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি। আমার যে কাঁচের বোলটা ছিল সেটা হাত লেগে পড়ে ভেঙে গেছে। সেদিন গড়িয়াহাট গিয়ে কত খোঁজার পর সেই সেম দেখতে কাঁচের বোল পাওয়া গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা এই কাঁচের বোলটাকে আমি আগেও কিভাবে ডেকোরেশন করেছিলাম আর পরে কিভাবে করব সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো দেখে নিয়েছো। এরপরে কিন্তু এখনও কিছু শপিং দেখানোর বাকি আছে।
দাঁড়াও দাঁড়াও, বোর হয়ে চলে যেও না, যেন দেখাচ্ছি পরের আইটেমটা। এটা না আমার খুব পছন্দ হয়েছে, বলতে পারো সব আইটেমের মধ্যে এটা আমার ফেভারিট। কারণ কেন বলো তো, আমার সব থেকে প্রিয় জায়গা আমার ঠাকুরঘর, আর ঠাকুরঘরের কোনো কিছু কিনতে আমার বেশ ভালো লাগে। আর এটা তো দেখতে যতটা সুন্দর, আর ঠাকুরঘরকে সুন্দর করে ডেকোরেশন করলে আরও সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ তোমরা, দাম একটু বেশি নিয়েছে ঠিকই, যেহেতু দেয়ালের টাইম, কিন্তু ঠাকুরের জন্য দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না, কিনেই নিলাম। বেশ ভালো লাগছে। একটা কথা না শেয়ার করলেই নয়, আগের মতো গড়িয়াহাট নেই কিন্তু, আর বার্গেনিং বেশি করা যায় না। যা দাম বলে কিছুটা কম নেয়, কিন্তু তোমাকে সেই দামটাই পে করতে হয়। তা আগের মতো বার্গেনিং আর চলে না। আর যদিও বার্গেনিং স্কেল আমার তো ভালোই নয়, আমার বরের তো একদমই ভালো নয়, ও যা বলে তাই দিয়ে দেয়। তারপরে দেখতেই পাচ্ছ দুটো কাপ সেট নিয়েছি, আমার তো খুব পছন্দ হয়েছে, একটা ওর জন্য একটা আমার জন্য। আচ্ছা, তোমাদের সাথেও কি এটা হয়? নতুন জিনিসগুলো আনার পর কখন ব্যবহার করব সেটার জন্য ব্যস্ততা থাকে। প্রথমে ভাবি যে যদি ব্যবহার করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, থাক পরে ব্যবহার করব। তারপরে মনে হয় যে কখন ব্যবহার করব জিনিসটা। সত্যি বলতে মাঝে মাঝে মন চায় ব্যবহার করে নিই, আর অন্য সময় মনে হয় যে না থাক পরে ব্যবহার করব, এখন বেশ দেখতে ভালো লাগছে, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তোমাদের কাদের সাথে এটা হয় জানিও তো। সবগুলো আইটেমের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। আজ তাহলে এলাম, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, কিভাবে কোনটা কোথায় সাজালাম তোমাদের সাথে শেয়ার করব। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।